আসসালামু আলাইকুম। আমরা দেখব ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং এনটিআরসি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বাংলা মডেল টেস্ট। আজকে আমরা দেখব মডেল টেস্ট ২। চলুন শুরু করি। কনীনিকা শব্দের অর্থ কী? কনীনিকা শব্দের অর্থ হলো ছোট বোন। শুদ্ধ প্রয়োগের উদাহরণ কোনটি? এই বাক্যগুলোর মধ্যে শুদ্ধ প্রয়োগ ঘটেছে। সে সমস্ত কথা বিস্তারিতভাবে বলল। পদ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? পদ হলো ব্যাকরণের শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কোনটি বেদীকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ? বেদীকরণ বহুব্রীহির সমাসের উদাহরণ হলো কথা সর্বস্ব। কোনটি চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয়? চন্দ্র শব্দের সমার্থক শব্দ নয় প্রেমাংশু। দেশ এর বিশেষণ রূপ কি? দেশের বিশেষণ রূপ হল দিষ্ট। নিরন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? নিরন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল নি যোগ অন্ন। এটি একটি বিসর্গ সন্ধি। যা ধ্যানের দ্বারা জানা যায়, এর এক কথায় প্রকাশিত রূপ হল ধ্যান গম্য। সঠিক বিপরীত শব্দযুগল কোনটি? সঠিক বিপরীত শব্দযুগল হল চাক্ষুষ অগোচর। ফ্রড এর পারিভাষিক অর্থ কি? ফ্রড এর পারিভাষিক অর্থ হল প্রতারণা। আজ তোমাকে যেতেই হবে, এটি কি ধরনের বাক্য? তোমাকে আজ যেতেই হবে, এটি একটি আদেশসূচক বাক্য। নিচের কোনটি গুণবাচক বিশেষ্য? গুণবাচক বিশেষ্য হল তারুণ্য। ঝিনুক এর সমার্থক শব্দ হল শক্তি। মিশ্র শব্দের উদাহরণ নয় কোনটি? মিশ্র শব্দের উদাহরণ নয় মহাযাত্রা। মহাযাত্রা হলো একটি যুগরূঢ়ী শব্দ। সৌভাগ্য শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? সৌভাগ্যের সঠিক প্রকৃতি প্রত্যয় হল শুভক যোগ মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় জফলা। ডক্টর দীনেশচন্দ্র সেন খনার বচনে রচনাকাল নির্দেশ করেছেন অষ্টম থেকে দ্বাদশ শতক। মনসামঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে খ্যাতি লাভ করেন দ্বিজ বংশীদাস। বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ বলা হয় 1760 সাল থেকে 1860 সাল পর্যন্ত। শেখ ফয়জুল্লাহর গোরক্ষ বিজয় সম্পাদন করেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। হিতকরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিতকরী পত্রিকার সম্পাদক ছিলেন মীর মোশাররফ হোসেন। মুসলমানদের বীরত্ব গাথা বর্ণিত হয়েছে যে কাব্যে? মুসলমানদের বীরত্ব গাথা বর্ণিত হয়েছে জঙ্গনামা কাব্যে। দেশের আত্মাকে মেরে দেশের প্রাণ বাঁচিয়ে তোলা যায়, এ ভয়ঙ্কর মিথ্যা কথা। উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের? উক্তিটি হল রবীন্দ্রনাথের 4 অধ্যা উপন্যাসের। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উৎসর্গ করে লেখা? ছিন্নপত্রের অধিকাংশ পত্র লেখা হয়েছে ইন্দিরা দেবীকে কেন্দ্র করে। নির্মলেন্দু গুণের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? নির্মলেন্দু গুণের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল প্রেমাংশুর রক্ত চাই। 40-এর দশকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন কে? সক্রিয় ভূমিকা পালন করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে
গৃহদাহ উপন্যাসে? কোন উপন্যাসটি রাজরোষে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল? রাজরোষে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল পথের দাবি উপন্যাসটি। সৈয়দ অলিউল্লাহ কর্তৃক রচিত লাল সালু উপন্যাসটি কোন কোন ভাষায় অনূদিত হয়? লাল সালু উপন্যাসটি ইংরেজি এবং ফার্সি ভাষায় অনূদিত হয়। গুফ সন্দেশ নামক ব্যঙ্গ রচনাটি কার লেখা? গুফ সন্দেশ নামক ব্যঙ্গ রচনাটি লিখেছেন মাহবুবুল আলম। মসনদের মোহ নাটকটির রচয়িতা কে? মসনদের মোহ নাটকের রচয়িতা শাহাদাত হোসেন। কস্যচিৎ উপযুক্ত বাইপুষ্য ছদ্মনামে রচিত বিদ্যাসাগরের গ্রন্থ কোনটি? কস্যচিৎ উপযুক্ত বাইপুষ্য ছদ্মনামে লিখেছেন অতি অল্প হইল গ্রন্থটি। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উধার জমিন উক্তিটি কার রচনা? উক্তিটি হল শামসুর রাহমানের। রবীন্দ্রনাথের পুনর্স কোন গ্রন্থের কোন ধরনের গ্রন্থ? পুনর্স হল একটি কাব্যগ্রন্থ। চন্দরা কোন গ্রন্থের নায়িকা? চন্দরা হল রবীন্দ্রনাথের ছোট গল্প শাস্তির একটি চরিত্র অর্থাৎ নায়িকা। হরচন্দ্র ঘোষের ভানুমতী চিত্তবিলাস নাটকটি শেক্সপিয়রের কোন নাটকের অনুবাদ?